একজন পুলিশ কর্মকর্তা যিনি থানায় যোগ দেওয়ার পরই এলাকাবাসীর অভিযোগের পাহাড়ে পড়েন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ একাধিক কারণে যখন থানার ওসির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়, তখন ঘটে এমন এক অভাবনীয় কাণ্ড যা শুনে চোখ কপালে উঠবে যে কারো। যে মানুষটির বিরুদ্ধে সরাসরি বিক্ষোভ, তিনি নিজে এসে যোগ দেন সে বিক্ষোভে। শুনতে অবাক লাগলেও সত্যি, এমনই এক ঘটনার সাক্ষী হয়েছে নীলফামারীর ডিমলা থানা এলাকার মানুষ। যিনি ছিলেন আক্রমণের মূল লক্ষ্যবস্তু, তিনি কিনা এসে দাঁড়ালেন বিক্ষোভকারীদের ঠিক মাঝখানে। চাঞ্চল্যকর এই ঘটনা নীলফামারীর ডিমলা থানার। ওসি শওকত আলী সরকার কোনো প্রকার পুলিশি বাধা বা শক্তি প্রয়োগের ধার ধারেননি, বরং জনগণের ক্ষোভকে সম্মান জানিয়ে নিজেই যোগ দিলেন সেই বিক্ষোভে। হাতে ব্যানার আর কণ্ঠে অপসারণের দাবি নিয়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলো তখন কিছুটা স্তম্ভিত। ওসিকে সামনে পেয়ে তারা কোনো রাগঢাক না করেই তুললেন 5 দফা দাবি, যাতে সবার উপরে ছিল ওসিকে অপসারণ, থানাকে দালাল মুক্ত করা এবং মানব পাচার প্রতিরোধ। পুরো দৃশ্যটি যেন কোনো চলচ্চিত্রের ক্লাইম্যাক্স। পরবর্তীতে গণঅভ্যুত্থানের পর যে বাংলাদেশটা পেয়েছি, সেই বাংলাদেশে আইন কাঠামো, বিচার কাঠামো কি আসামিদের নিয়েই হচ্ছে, না আমরা সাধারণ মানুষ যারা আছে তাদের উপকার হবে? তো সেই জায়গা থেকে আমরা কিছু দাবি, এই দাবিগুলো হচ্ছে, 1 নম্বরে থানাকে দালাল মুক্ত করতে হবে এবং এই দালাল মুক্ত করবো এই সিদ্ধান্ত শুধুমাত্র মুখের মুখেরই না, বাস্তবে পরিণত করতে হবে। 5 তারিখ পূর্ববর্তী সময়ে কাশিমপুর থানার মতো 5 তারিখ পরবর্তী সময়ে থানার কার্যক্রম যেন একই না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। যে কোনো এজাহার তদন্ত সাপেক্ষে মামলার দিকে নিয়ে যেতে হবে। 4 নম্বর, ডিমলা থানার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমান অফিসার ইনচার্জ এর অদূরদর্শী ও অপরিপক্ক সিদ্ধান্তের জন্য বদলি এবং স্বপদমর্যাদায় বহাল রাখা যাবে না। 5 নম্বর, মানব পাচারকারী মামলায় অভিযুক্ত আসামি কর্তৃক দেওয়া হুমকি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিক্ষোভকারীদের হাতে থাকা মাইকটি নিজেই তুলে নিলেন ওসি শওকত আলী। শান্ত কণ্ঠে দিলেন এক সাহসী ঘোষণা। তিনি জানালেন, জনগণের দাবির প্রতি তার পূর্ণ শ্রদ্ধা আছে। তিনি প্রতিশ্রুতি দিলেন থানাকে দালাল মুক্ত করার এবং প্রতিটি দাবি পর্যায়ক্রমের বাস্তবায়নের। সেই সাথে যোগ করলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেবেন তিনি তা মাথা পেতে নিতে প্রস্তুত। এই অবিশ্বাস্য নজিরবিহীন কাণ্ড মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে নেট দুনিয়ায়, যা নেটিজেনদের মাঝে সৃষ্টি করেছে ব্যাপক আলোচনা ও প্রশংসার ঝড়। আমাদের যারা ভাইরা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত, 24 পরবর্তী বাংলাদেশের জন্য যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের জীবনের ত্যাগের বিনিময়ে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি, আজকে আমি এখানকার হচ্ছি, আমরা মনে করি যে কোনোভাবে কোনো অপরাধী কোনো অবস্থাতে প্রশাসনের কোনো জায়গায় স্থান পাওয়া উচিত না। আমি আমার এই আন্দোলনকারী ভাইদের সঙ্গে, ভাই বোনদের সঙ্গে একত্রিত পরিশ্রম করছি, যাতে করে আমাদেরকে বিভিন্নভাবে তথ্য দিয়ে জানানো হয়, যাতে আমরা সঠিক পথে চলতে পারি। আমরা মনে করি যে তাদের এই উদ্যোগ সমাজে একটা সচেতনতা তৈরি করবে এবং আমাদেরকে আরো সমৃদ্ধ করবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।